বাহিনী হুঁশিয়ার, জয় বাংলা। জানি না এরা সকালবেলা খেয়ে দেয়, রোববারের বাজার, আমাদের মায়েরা, দিদিরা, কাকিমারা, বোনেরা সব বাড়িতে রান্না বান্না করে, দুপুরবেলায় কোথায় খিচুড়ি ইলিশ মাছ রান্না করবে, বাড়ির লোকজনকে খাওয়াবে দাওয়াবে, তা না করে এইসব করতে কে বলে কে জানে, ভগবান জানে। এ পাগলের মতন এই জিনিসগুলো করছে, কেন করছে? বলছে আপনি মানসিকভাবে বিপর্যস্ত, তাই এইসব করছে। মানসিকভাবে বিপর্যস্ত, যার জন্য বিপর্যস্ত? আমি জানি না ওরা কি, মানে এটার কি কারণ, মানে ওরা কি ডাক্তার, মানসিক ডাক্তার যে আমার চিকিৎসা করতে এসছে? আমি নয় ধরে নিলাম আমি পাগল, কিন্তু এটা কোন পাগলামো? এই বৃষ্টির দিনে সকালবেলা এগুলো করার এটা তো কোনো মানে নেই। আমি বলছি যে এই জিনিসগুলো করার কারণ হচ্ছে আমি ওই একটা নার্সিংহোমে গিয়ে প্রতিবাদ করেছি। আমি একটা প্রাইভেট নার্সিংহোমে প্রতিবাদ করাকে কেন্দ্র করে তৃণমূলের কেন এত সমস্যা? পার্থভূমিকার বকরা বন্ধ হয়ে যাচ্ছে নাকি? এই গোটা বারগুলো থেকে শুরু করে প্রাইভেট নার্সিংহোমগুলো থেকে সব জায়গা থেকে পয়সা তুলে বেলায় পার্থভূমিক। এই পার্থভূমিক টাকা তুলে বেড়ায়, যার জন্য এদের প্রতি দায়বদ্ধতা আছে। পার্থভূমিকের এই সমস্ত নার্সিংহোমগুলোর প্রতি দায়বদ্ধতা আছে, তৃণমূলের নেতাদের প্রতি নেতাদের দায়বদ্ধতা আছে নার্সিংহোমগুলোর প্রতি। আজকে যারা বিক্ষোভ দেখাচ্ছে, আমি মনে করি না সবাই বিত্তশালী বাড়ির মহিলা, তারা সবাই খুব বড়লোক বাড়ির। তৃণমূল করে বলে সবাই হয়তো রোজগার করে, কিন্তু সবাই তো কোটিপতি বাড়ির নয়। তাদের বাড়ির যদি কারোর কোনো অসুবিধা হয়, কারোর যদি শরীর খারাপ হয়, তারা যদি এই সারদা নার্সিংহোমে যায়, তো সারদা নার্সিংহোমে গেলে তারা ঠিক মতন ট্রিটমেন্ট পাবে তো? এই প্রতিবাদটা কিন্তু তাদের জন্য। ডাক্তারদের উপর এইভাবে করে সমাজের উপর। আমি বলছি এই যে বড় বড় কথাগুলো বলছে, যখন অভয়াকে হত্যা করেছিল, ধর্ষণ করে খুন করেছিল, তখন এটা কোথায় ছিল? অভয়া তো ডাক্তার ছিল। আমি ডাক্তারদের পক্ষে চিরকাল, ডাক্তারদের উপর অন্যায় হয়েছে চিরকাল কথা বলেছি। বহু ডাক্তারদের আমি মামলা করি যাদের সরকার তাদের উপর অন্যায় অবিচার করেছে। আমি তো বারবার বলছি, আমার ডক্টর কমিউনিটি অ্যাজ আ হোল, তাদের প্রতি তো আমার কোনো অভিযোগ নেই। আমার যদি কোনো কথাবার্তায় যদি তাদের খারাপ লেগে থাকে, আমি তো বলেছি, আগেও বলেছি যে ডাক্তাররা যেন আমাকে কোনো ভুল না বোঝে। আমার ডাক্তারদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। ব্যক্তিগতভাবে সেই আরএমও, ব্যক্তিগতভাবে এই হসপিটালের মালিক, এদের বিরুদ্ধে আমি কথা বলেছি। এই সারদা নার্সিংহোম দিনের পর দিন রোগীদেরকে যেভাবে তারা, একজন দুজন নয়, আমার কাছে সমস্ত অভিযোগ আছে। এই নার্সিংহোমের যে মালিক বড় বড় কথা বলছে, ম্যানেজিং ডাইরেক্টরের, সব আমি বন্ধ করে দেবো। এই বড় বড় কথা, পার্থভূমিকের এত বড় যদি আস্থা থাকে সারদা নার্সিংহোমে, নিজের মাকে গ্যালাক্সি হসপিটাল নার্সিংহোমে ভর্তি করলেন কেন? সারদা নার্সিংহোমে ভর্তি করলেন না কেন? আমার বলতে খারাপ লাগছে, পার্থভূমিকের মা আমারও মাতৃতুল্য, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই, তিনি যেন সুস্থ হয়ে যান। সারদা নার্সিংহোমে ভর্তি করলেন না কেন? এত তো আস্থা সারদা নার্সিংহোমে। পাশের নার্সিংহোম গ্যালাক্সি নার্সিংহোমে ভর্তি করতে পারলেন, সারদা নার্সিংহোমে ভর্তি করলেন না? তো আপনি 8 তারিখে আমি আবারও বলছি, এই যে বাড়ির সামনে বিক্ষোভ, এগুলো যারা করছেন, এই বাড়ির সামনে যারা বিক্ষোভ করছেন, আমাদের সেই মা, দিদিমা, কাকিমা, বৌদি, কাকিমা, জেঠিমা, সবার উদ্দেশ্যে বলছি, রবিবারের সকালবেলা এত সুন্দর বৃষ্টি পড়ছে, বাড়িতে খিচুড়ি মাছ ভাজা রান্না করে খান, আরামে থাকুন, আনন্দে থাকুন। আপনাদের যারা এগুলো করতে বলছেন, আপনাদের শুধুমাত্র শিখণ্ডী বানাচ্ছে, আর কিচ্ছু না। কৌস্তব বাগচি যে লড়াইটা লড়ছে, এটা আপনাদের পরিবারের জন্য এই লড়াইটা লড়ছে। যখন মুমূর্ষু কোনো রোগীকে নিয়ে এই সারদা নার্সিংহোমের মতো নার্সিংহোমগুলোতে যাবেন, দেখবেন একটা পাহাড় প্রমাণ বিল তৈরি হবে। আপনি সেই বিলটা না দিতে পারার জন্য যখন আপনার বাড়ির মুমূর্ষু রুগীটা যখন মারা যাবে, তখনও দেখবেন আপনার পাশে এই কৌস্তব বাগচিই থাকবে, আপনার পার্টির নেতারা থাকবেন। তো আপনি 8 তারিখে দেখা করছেন? আমি আমার যা আইনি যা রিকোর্স আছে, যা রেমেডি অ্যাভেলেবেল আছে, আমি সেটা চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেব। পুলিশ ডাকলো বলেই আমাকে যেতে হবে, তবে পুলিশের বাবার চাকর নই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।